মুরগি যখন মনে করবে যে শিয়াল তাকে মুখে মধু দিয়ে তাকে প্রশংসা করে তার মন জয় করতেছে, তার মানে শিয়াল ভালো হয়ে গেছে, শিয়ালের দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তাহলে তো মুরগির এক ভাই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী শ্রেণীর ছিল। তো ঢাকা ইউনিভার্সিটিতে সে চাকরি করতো। তো সে নাকি শাহবাগী মেয়েকে ওড়না ছাড়া দেখে তাকে একটু সাজেশন দেয়, যাতে হয়তো এরকম আপত্তিকর অবস্থায় ছিল, দেখতে তার ভালো লাগে না, সে সাজেশন দেয় যে হয়তো একটু ওড়না দিলে বা একটু শালীনভাবে থাকলে ভালো হয়। তো এটা নাকি ওই মেয়েটা ভালোভাবে নেয় সে ফেসবুকে একটা পোস্ট দেয়, আর পোস্ট দেওয়ার পরেই এটা ভাইরাল হয়ে যায়, এবং ভাইরাল হওয়ার পরে ওই ভাইয়ের চাকরিটা পর্যন্ত চলে যায়, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তো একটা বিষয় বোঝেন, একটা মানুষ তো ওই মেয়েটা যে অভিযোগটা দিছে, হয়তো ওই ছেলেটা তাকে পার্সোনালি শ্লীলতাহানি করছে বা অ্যাটাক করতে চাইছে এরকম কিছু, কিন্তু ব্যাটা তো বলছে যে ভাই তুই তোর মানে একটা জিনিস তোরে ভালোর জন্য বলছে, তো সেটা ভালো না লাগতে পারে, তুই সেটা ইগনোর করতে পারস বা না মানতে পারস, কিন্তু সেজন্য তুই এরকমভাবে অভিযোগ করবি। আর আমাদের দেশের আইন ব্যবস্থা বোঝেন, যে এই কারণে ব্যাটাকে নিয়ে হাসপাতালে মানে থানায় নিয়ে হেফাজতে নিয়ে গেছে বা থানায় ধরে নিয়ে গেছে। এটা কোনো কথা? তো এখন কিন্তু মানে রাস্তাঘাটে যদি ওই লোকটা যদি বলতো, এই তাকে শালীন পোশাকের কথা না বলে যদি বলতো ইউ আর লুকিং ফর সেক্সি বা একটু আপত্তিকর কথা যেগুলো হয়, এই ধরনের কথা বললে হয়তো তাদের ভালো লাগতো। মানে এখন এমন একটা যুগে মেয়েরা গেছে এই শাহবাগীদের কল্যাণে, যে তাদের যদি কেউ ভালো একটা সাজেশন দেয়, সেটা তাদের কাছে অপমানজনক, শ্লীলতাহানির মতো ঘটনা মনে হয়। আর যদি কেউ যদি বলে যে খাস বাংলায় বলে যে তোমাকে খুবই সেক্সি লাগতেছে, হট লাগতেছে, সেটা তারা খুবই গ্রহণযোগ্যতার হিসাবে নেয় এবং প্রশংসার হিসাবে নেয়। তার মানে কোন যুগটা আসলো? আর আমাদের আইন ব্যবস্থা তো কি বলবো, যে নারীরা আসলে কোনো একটা অভিযোগ দিলে তাদের জন্য এত সুযোগ সুবিধা দেয়, এই সমস্ত তাদের জন্য এরকম সুযোগ সুবিধা এবং তাদের কথা মানে বাজ বিচার না করে একটা মানুষের উপর সরাসরি ব্যবস্থা নেওয়ার প্রবণতা এবং যাচাই বাছাই না করার কারণে হয়তো এইসব নারীরা যারা এইসব উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত, তাদেরকে মানে কেউ যদি সাজেশন দেয় ভালোভাবে চলার, সেটা তাদের পছন্দ হয় না। তো এই আইন ব্যবস্থা, দেশের এই আইনের সিস্টেমটাই কিন্তু তাদেরকে মানে এই ধরনের অসামাজিক বা আহ, অশালীন পোশাক পরতে বাধ্য করে বা উৎসাহ দেয় তাদেরকে। এখন এই যদি ঠিক আছে, তো সেই লোকটা তোকে বলছে, বলার পর তোমার ভালো লাগে না, তুমি এটা ব্যবহার করবে না, কিন্তু সে তার খারাপ কিছু বলে নাই। তো আসলে মানে কি বলবো, বলার মতো আসলে কিছুই নাই। যদি সে খারাপ কথা বলতো, ইউ আর লুকিং ফর সেক্সি বা ইউ আর লুকিং ফর হট, এই কথাগুলো বললেই তার জন্য হয়তো ভালো হইতো। আসলে এমন এমন একটা যুগে আসছে যেখানে ভালো কথা বললে হেনস্থা হতে হয়, আর খারাপ কথা বললে নাকি খারাপ কথা বললে মানে নাকি ইয়ার প্রশংসা বা কাছের মানুষ মনে হয়। আসলে এটাই যে যখন একটা বিষয় কি জানেন আপনি, মুরগি যখন মনে করবে যে শিয়াল তাকে মুখে মধু দিয়ে তাকে প্রশংসা করে তার মন জয় করতেছে, তার মানে শিয়াল ভালো হয়ে গেছে, শিয়ালের দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তাহলে তো মুরগির মতো বোকাটা আর কেউ নাই। তো আর যদি এখন গৃহস্থ যদি মুরগিকে সতর্ক করে যে তুমি শিয়ালের আশেপাশে যাইও না, তুমি নিজেকে সেফ রাখো, এইভাবে চলাচল করো না, তাহলে তুমি শিয়ালের আক্রমণের শিকার হইতে পারো। তো এখন যদি মুরগি যদি সেই সতর্ক যে করলো তাকে যদি বলে যে সে আমাকে হেনস্থা করছে বা করছে বা আমার বিপদের কারণ হতে পারে, তাহলে তো মানে মুরগির আসলে জ্ঞান চক্ষুটাই নাই, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা নাই। আসলে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শাহবাগীদের কল্যাণে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক ওরকমই হইতেছে। বলার নাই ভাই, আসলে কিছু বলার নাই। ভালো এখন যুগটাই হয়তো এরকম হয়ে গেছে, ভালো বললে খারাপ ধরে নেয়, খারাপ বললে ভালো ধরে নেয়। এইভাবে হয়তো চলবে যদি আইন ব্যবস্থা যদি সঠিক প্রয়োগ না হয়, সঠিকভাবে বাছ বিচার করে বিচার না করে মানুষের উপরে মানে অ্যাটাক বা যাই বলি ব্যবস্থা নেওয়া বন্ধ না হয়, ততদিন হয়তো এগুলোই চলবে। বলার কিছুই নেই।